ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আগে তো শুনছিলাম কারণ অনেক বললেন শুনছি, আমরা আবার আসলাম আপনার কাছে নামাজ সম্পর্কে কিছু শুনি বলেন। ওকে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। নামাজ কালেমা সম্পর্কে আসলে কোনো হুজুর বা কোনো ওয়াইজের কথা বলে আসলে আমরা শেষ করতে পারবো না। তো যাই হোক, সামান্য সামান্য কিছু কালেমা সম্পর্কে টাচ দেওয়া হয়েছে। আজকে যেহেতু নামাজ সম্পর্কে বলতেছিলেন, নামাজ আসলে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এটা দ্বিতীয় স্তম্ভ। তার মানে কালেমার পরে হচ্ছে নামাজ। আপনি যদি মুসলমান হই, কালেমার পরে, কালেমা স্বীকার করার পরে আমাদের 2 নম্বর কাজ হবে হচ্ছে আপনার নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। তো আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ সম্পর্কে অনেক জায়গায় আয়াতও এসেছে এবং হাদিসেও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়াদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা কালেমাওয়ালা, তাদের কাজ হবে হচ্ছে নামাজ আদায় করা। আর মুমিন তো সফল কাম, ওই সমস্ত মুমিনই সফল কাম যারা খুশু এবং খুজুর সহিত, ধ্যান এবং খেয়ালের সহিত নামাজ আদায় করে। তো মুহতারাম মুআজ্জাজ, আরো কোরআন শরীফের ভিতরে অসংখ্য অগণিত আয়াত রয়েছে। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যত রকমের ইবাদত বন্দেগী আপনি করি না কেন, এই ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। আর এই নামাজ যত রকমের ইবাদত বন্দেগী বা আল্লাহ তাআলা যত রকমের হিসাব নেবে, এই হিসাবের মধ্যে, আমলের মধ্যে বলা হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের ভিতরে আল্লাহ তাআলা নামাজের হিসাবটা আগে নেবে। মুহতারাম মুআজ্জাজ, এজন্য আসুন আমরা নামাজ আসলে আমাদের একান্তই দরকার, প্রয়োজন। নামাজ আমরা সহিশুদ্ধভাবে আদায় করে নিই। নামাজের হিসাবের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, যার আমলের ভিতরে নামাজের হিসাব যেহেতু আগে নেওয়া হবে, তাহলে আমরা নামাজের হিসাবের মধ্যে নামাজটা যদি আগে প্রেজেন্ট করতে পারি, তাহলে হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, যার নামাজ সুন্দর, নামাজটা সহিহ, ভালো, সুন্দর হবে, আল্লাহ রাসূল বলেন তার অন্যান্য আমলগুলোও সুন্দর হয়েছে, ভালো হয়েছে বলে এটা বিবেচিত করা হবে। তো মুহতারাম মুআজ্জাজ, আর যদি নামাজটা যদি আপনি না পড়ি, না আদায় করি, তাহলে আমার কালেমা পড়ার সার্থকতা কোথায়? আপনি যে মুসলমান, এই মুসলমান মিলে দাবি করার কোনো অর্থই হয় না, মানে হয় না মুহতারাম। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামাজ আপনি অবশ্যই আদায় করব, ধ্যান এবং খেয়ালের সহিত, খুশি এবং খুজুর সহিত, একেবারে সুন্দর ধীরে স্থির ভাবে, সুন্দরভাবে নামাজটা আপনি আদায় করে নিব। আল্লাহ তাআলা এই নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করি, নামাজ হবে আপনার কবরের একটা ডকুমেন্টস। নামাজ আদায় করলে আপনার চেহারার ভিতরে নূর পয়দা হবে, আমলের ভিতরে নূর পয়দা হবে। এবং এই নামাজ যদি কবুলিয়ত নামাজে পরিণত হয়ে যায়, তাহলে এই নামাজটাই আপনার জন্য আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। তো এই জন্য আপনার নামাজ সুন্দরভাবে আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।